আমার স্ত্রীকে বিদায় করার রাস্তাটা আমি পরিষ্কার করে রেখেছিলাম, আরে এই মেয়ে এসে একেবারে জল ঢেলে দিল। না না না, এটা তো চলতে দেয়া যায় না, একদম চলতে দেয়া যায় না। হ্যাঁ, নতুন কিছু একটা ভাবতে হবে। যাচ্ছিল শ্রী যাচ্ছিল, আটকে দিল, শ্রীকে আটকে দিল। এ মেয়ে আটকে দেবে, এ মেয়ে সুবিধের নয়। কিন্তু আমাকে ভাবতে হবে, অন্য কিছু একটা ভাবতে হবে। এই এক প্যালানে যদি বারবার জল পড়ে যায়, বারবার, তাহলে কিন্তু লোকে সন্দেহ করবে। ভাবতেই হবে। লাভলি না লাভলি, এবার তুইও তৈরি থাক। সুদীপ্তদা, একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আর সেটা খুব তাড়াতাড়ি, খুব বড় করে। আমি আজ খুব খুশি। কেন ম্যাডাম, কোনো পার্টির কথা তো ছিল না, আমি ঠিক বুঝতে পারছি না ম্যাডাম, একটু বলবেন? কিসের পার্টি তুমি জানো না সুদীপ্তদা? ম্যাডাম আপনি হাসছেন কেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না ম্যাডাম, একটু খুলে বলবেন? সুদীপ্তদা, ঠিক সময় তুমি সবটা জানতে পারবে কেন কিসের জন্য এত কিছু অ্যারেঞ্জ করতে বলছি তোমাকে। তুমি এখন শুধু পার্টির জন্য অ্যারেঞ্জমেন্ট শুরু করো, বুঝেছ? ওকে ম্যাডাম। বলছি ম্যাডাম, মেনুটা কি হবে? মেনু 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 মেনুটা আমি রাজের সাথে কথা বলে তোমাকে পরে জানিয়ে দেবো। ম্যাডাম, রাজ স্যার তো এখনো অফিসে আসেননি। জানি, আজ ওর একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, খুব বড় কাজ তো, তাই সেটা করে আসতে ওর টাইম লাগবে। আমি ওর সাথে কথা বলে তোমাকে মেনুটা পরে জানিয়ে দেবো। তুমি যাও এখন পার্টির অ্যারেঞ্জমেন্ট করো। ওকে ম্যাডাম। আন্টি, তার মানে কাজটা হয়ে গেছে। কি হয়েছে আন্টি, আপনি কাঁদছেন কেন? রাজ ঠিক আছে, তোর কিছু হয়নি তো? রাজের কিছু হয়নি, বা রাজ ভালো আছে। তাহলে আপনি কাঁদছেন কেন? আচ্ছা, পরিষ্কার করে খুলে বলুন তো কি হয়েছে? আটকে গেল তো, হওয়া কাজ আটকে গেল। এই মেয়ে এসে সবকিছুর মধ্যে জল ঢেলে দিল। মাগো, শিখে আরে বিদে করা গেল না। মাগো, কপাল আমার